21শে জুলাই 2025 দুপুর 1:18 ঢাকা উত্তরা দ্বিবাড়ী এলাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস প্রায় শেষের দিকে। শিক্ষার্থীরা প্রস্তুত বাড়ি ফেরার জন্য। হঠাৎ একটি জ্বলন্ত ফাইটার জেট ভেঙে পড়ে স্কুলের উপর। ধোঁয়া, আগুন আর আতঙ্ক। দুপুর 1:06 কর্মীটলা বিমান ঘাঁটি থেকে উড়ে যায় একটি F-7 BGR যুদ্ধ বিমান। এটি ছিল ট্রেনিং মিশনের অংশ। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল ত্রুটি দেখা দেয়। ISPR জানায়, পাইলট প্রাণপণ চেষ্টা করেছিলেন বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি ধ্বংস হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। ভয়ঙ্কর আগুন সাথে সাথে ছড়িয়ে পড়ে। শিশু, শিক্ষক, অভিভাবক কেউ তা থেকে রক্ষা পায়নি। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী 33 জন নিহত, আহত হয়েছেন 150-এর বেশি। পুরো জাতি স্তম্ভ। আর একটাই প্রশ্ন, এই ঘটনা কিভাবে ঘটলো? এর আগেও 3বার F সিরিজের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট। আগের দুর্ঘটনাগুলোর ক্ষয়ক্ষতি সীমিত থাকলেও এবার প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ, শিশু, শিক্ষক। প্রশ্ন উঠে দেয়, কেন এই সিরিজের বিমানে এত দুর্ঘটনা ঘটছে? F-7 BGI হচ্ছে চীনের চান্দু F-7 এর উন্নত সংস্করণ। এই জেটটি 1960-এর দশকে সোভিয়েত MiG-21 এর আদলে তৈরি। গত 34 বছরে বাংলাদেশ বিমান বাহিনীতে ঘটে গেছে সবথেকে বেশি দুর্ঘটনা প্রশিক্ষণের সময়। প্রশ্ন তুলতে হবে, যদি প্রতিটা ফ্লাইটে থাকে পাইলটের জীবনের ঝুঁকি, তাহলে কই সেই তদারকি, নিরাপত্তা? যদি নিরাপত্তা মানা হতো, যদি পুরনো যন্ত্রপাতির বিকল্প থাকতো, তাহলে কি এতগুলো তাজা প্রাণ ঝরত? দুর্ঘটনার দায় কি শুধু যুদ্ধ বিমানের পুরনো যন্ত্রাংশে, নাকি এর থেকে বড় সমস্যা আমাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরেই? আর তার মাসুল গুনতে হচ্ছে তৌকির ইসলাম, মাইলস্টোন স্কুলের শিশুদের। অথচ বাংলাদেশ বিমান বাহিনীর বরাদ্দ সামরিক বাজেটের মাত্র 11%। প্রশ্ন আসে, বাকি 99% কোথায়? আমাদের মূল বাজেট আসলে কোন খাতে খরচ হয়? চলুন কিছু উদাহরণ দেখা যাক। গত 17 বছরে সাবেক সরকারের কিছু 50 থেকে 1000 কোটি টাকা খরচ হয়েছে মুজিব কর্নার ভাস্কর্য নির্মাণে। মুজিব বর্ষ উদযাপনে 1200 কোটি টাকা। প্রতিটি প্রকল্পের প্রধানমন্ত্রীর উদ্বোধনী খরচ 10 থেকে 12 কোটি টাকা। শুধু বিদেশ সফরে সরকারি কর্মকর্তাদের পিছনে খরচ প্রতি বছর 200 থেকে 500 কোটি টাকা খরচ। এক রূপপুরে পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ 59,000 কোটি। দুর্ঘটনার পর আরেকটা প্রশ্ন সবার মনে, ঘনবসতিপূর্ণ এলাকার পাশেই কেন বিমান ঘাঁটি? এই প্ল্যান কে পাস করলো? কে অনুমোদন দিল? স্কুল, কলেজ, বাজার আর মানুষের বাসস্থান? এর উত্তর হয়তো কিছুদিন পরে পাওয়া যেতে পারে, অথবা পূর্বের মতোই সাজানো কিছু আর্টিকেল পাবলিশ করে দায় সারা হবে। সব মিলিয়ে এই মৃত্যুগুলোর দায় একক কারণ নয়, এটা এক পুরো সিস্টেমের ব্যাপার। বিমান ঘাটের 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকার কথা নির্জন এলাকা, অথচ এখানে আছে স্কুল, কলেজ, বাজার। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন।